শিভালিক ডিলাক্স এক্সপ্রেস যাত্রীদের কাছে কালকা থেকে রেলপথে সিমলা পৌঁছানোর এক অন্যতম পছন্দের ট্রেন। দীর্ঘ 94 কিলোমিটারের এই জার্নিতে আমরা পার করব 102টি টানেল, 800টিরও বেশি ব্রিজ, 900-র বেশি কার্ভ। এই 102টি টানেলের মধ্যে রয়েছে একটি হন্টেড টানেল। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এ জার্নি এক স্বপ্নের জার্নি। আর এই শিভালিক ডিলাক্স এক্সপ্রেসও তো চালু করা হয়েছিল কালকা মেলে আগত সমস্ত ইংরেজ সাহেবদের সিমলা পৌঁছে দেওয়ার জন্য। তাই একেবারে রেডি হয়ে বসুন আমার সাথে কালকা থেকে সিমলার এই ঐতিহাসিক এবং মনোরম জার্নি উপভোগ করার জন্য। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, গত পর্বে আপনারা দেখেছেন আমরা হাওড়া থেকে 150 বছরের পুরনো ট্রেনে চড়ে পৌঁছে গিয়েছিলাম কালকা। আপনাদের সাথে শেয়ার করেছিলাম কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস চালু করার পেছনের ইতিহাস। যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, তবে এই সিমলা মানালি ভ্রমণ পর্বের ধারাবাহিকতা বুঝতে আপনাদের সুবিধা হবে। লিংক ডেসক্রিপশনে এবং ভিডিওর শেষে দেওয়া আছে। এবার ফিরে আসা যাক আজকের পর্বে। গুড মর্নিং এভরিওয়ান। সময় এখন সকাল 5টা 10 ভোরবেলা। সকাল বলাটা ভুল, ভোরবেলা। আর এসে দাঁড়িয়েছি কিন্তু এই দেখুন শিভালিক ডিলাক্স এক্সপ্রেসের সামনে। এটাই কিন্তু আমাদের ট্রেন, যেটা 5টা 45-এ কালকা ছাড়বে আর এটা আমাদের নিয়ে পৌঁছবে সোজা সিমলা। সিমলায় টাইম হচ্ছে 10:30 নাগাদ। তো চলুন, আজকের জার্নির বিস্তারিত তথ্য থাকবে আপনাদের জন্য। এই দাঁড়িয়ে রয়েছে সামনে শিভালিক ডিলাক্স এক্সপ্রেস। এর টাইম হচ্ছে 5টা 45-এ, অর্থাৎ কালকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 5টা 45-এ। এটা কিন্তু একটা হেরিটেজ ট্রেনের মধ্যে পড়ছে, মানে কালকা থেকে সিমলা যে কয়েকটা টয় ট্রেন চলে তার মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট টয় ট্রেন। তো চলুন, খুব বেশি দেরি না করে এবার ভেতরে যাওয়া যাক। ট্রেনের দরজা খুলতেই যাত্রীরা এক এক করে তাদের নির্ধারিত সিটে চড়ে বসলেন এবং আমরাও সেটাই করলাম। ঘড়িতে সময় পুরোপুরি 5টা 45। আমাদের ট্রেন অর্থাৎ শিভালিক ডিলাক্স এক্সপ্রেস কালকা ছেড়ে রওনা দিল সিমলার উদ্দেশ্যে। রাতের অন্ধকার ধীরে ধীরে কাটতে শুরু করেছে। সময় 6টা 32। আমাদের চায়ের কিট সার্ভ করা হলো, সাথে বিস্কিট। এই শিভালিক ডিলাক্স এক্সপ্রেসের কালকা থেকে সিমলার আমার ভাড়া পড়েছিল 613 টাকা। এই টাকার মধ্যেই সকালের চা এবং ব্রেকফাস্ট ইনক্লুড। এবার বলি আপনারা শিভালিক ডিলাক্স এক্সপ্রেসে কেন আসবেন। সিমলা মানালি ভ্রমণ পর্বের প্রথম ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম তৎকালীন ইংরেজ সরকার কলকাতার গরমে অতিষ্ঠ হয়ে সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করে এবং কলকাতা থেকে সিমলা পৌঁছানোর জন্য চালু করে কালকা মেল। কিন্তু তৎকালীন যুগের কালকা মেল তো আর পাহাড় চড়তে পারবে না, সে কারণে কালকা স্টেশন থেকে চালু করা হয় কালকা মেলের ছোট ভার্সন, এই শিভালিক ডিলাক্স এক্সপ্রেস। অর্থাৎ এই ট্রেনটি একটি কানেক্টিং ট্রেন। কালকা মেল যদি কিছুটা লেট করে, তবে এই শিভালিক ডিলাক্সও কিছুটা দেরিতে ছাড়বে। এছাড়া আপনারা সকাল 10:30টার মধ্যে সিমলা পৌঁছে যেতে পারবেন। তারপর সিমলা পৌঁছে হাতে অনেকটা সময় থাকবে ফ্রেশ হয়ে রেস্ট করার জন্য। এরপর ট্রেন থেকেই দেখা মিলল অপূর্ব সুন্দর সূর্যোদয়ের।
সময় 7:20 আর আমরা এসে পৌঁছেছি আমাদের টয় ট্রেনের প্রথম স্টপেজ ধরমপুর হিমাচলে। তো এই দেখুন, এই হচ্ছে ধরমপুর হিমাচল, তার প্রথম স্টপেজ। এখানটায় দাঁড়াবে হচ্ছে মাত্র 2 মিনিট। হর্ন মেরে দিয়েছে, 2 মিনিট কমপ্লিট। চলুন উঠে পড়া যাক। কালকা থেকে ধরমপুর হিমাচলের দূরত্ব 31 কিলোমিটার। শিভালিক ডিলাক্সের কালকা ছাড়ার পর ধরমপুর প্রথম স্টপেজ হলেও কালকা থেকে ধরমপুরের মাঝে রয়েছে আরও 4টি স্টেশন। কালকা থেকে সিমলার এই পথে পড়বে অনেক ব্রিজ এবং টানেল। এবার আমরা প্রবেশ করতে চলেছি টানেল নাম্বার 33, অর্থাৎ বরক টানেলে। তবে কি আছে এই টানেলে যে কারণে আমি অন্য টানেল ছেড়ে এই বরক টানেল আপনাদের সামনে নিয়ে আসলাম? চলুন এবার শুনে নেওয়া যাক সেই ইতিহাস। যখন ব্রিটিশরা এই কালকা সিমলা রেলপথ স্থাপন করা শুরু করে, তখন এই টানেল নির্মাণের দায়িত্ব পড়ে কর্নেল বরক সাহেবের উপর। বরক সাহেব তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য তার টিমকে দুভাগে ভাগ করে পাহাড়ের দুদিক থেকে টানেল খোদাইয়ের কাজ শুরু করেন। তার কথা মতো টানেল পাহাড়ের মাঝামাঝি কোনো জায়গায় মিলিত হবে, কিন্তু কাজ শুরু হলেও তা শেষ পর্যন্ত এক জায়গায় মিলিত হয়নি। তখন বরক সাহেব বুঝতে পারেন তার ভুল হিসাবের জন্যই এই ঘটনা ঘটেছে। ওদিকে রেলপথ তাড়াতাড়ি চালু করার জন্য বরক সাহেবের উপর চাপ বাড়তে থাকে এবং এই প্রেশার সহ্য করতে না পেরে বরক সাহেব তার সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে গুলি করেন। লোকমুখে শোনা যায় এখনও নাকি বরক সাহেবের আত্মাকে এই টানেলের আশেপাশে ঘুরতে দেখা যায়। আর এই বরক সাহেবের নাম অনুসারেই এই স্টেশনের নাম হয় বরক এবং টানেলের নাম হয় বরক টানেল। স্টেশনটি কালকা সিমলা রেলওয়েতে অবস্থিত সবথেকে সুন্দর একটি স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1531 মিটার। সময় তখন প্রায় সকাল 8টা। বরক স্টেশন পার করার পর আমাদের সার্ভ করা হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, অমলেট এবং ম্যাঙ্গো জুস। আমাদের জার্নির এখনও প্রায় 2.5 ঘন্টা সময় বাকি। তবে বিশ্বাস করুন, এই 5-5.5 ঘন্টার জার্নি শুধু এই সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতেই কেটে যাবে। তবে যখন শীতকালে এই রেলপথের উপর বরফ পড়ে, তখন এর সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায়। অবশেষে 94 কিলোমিটারের পাহাড়ি পথ অতিক্রম করে আমাদের শিভালিক ডিলাক্স এক্সপ্রেস এসে পৌঁছল সিমলা। বলে রাখি, এই সিমলা স্টেশন থেকেই কিন্তু আমাদের এবারের জার্নির প্যাকেজ শুরু হচ্ছে। আমরা এবার সিমলা মানালির প্যাকেজ নিয়েছিলাম ট্যুর পিকার্সের থেকে। ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দেওয়া আছে। এসে পৌঁছলাম সিমলা স্টেশনের বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে। এখানেই কোথাও ট্যুর পিকার্সের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। সিমলা স্টেশনের বাইরে থেকে আমাদের জন্য প্রি রিজার্ভ যে গাড়িটা ছিল, সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এবার এখন যাব হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এসে পৌঁছলাম আমাদের আজকের হোটেলের সামনে। স্টেশন থেকে দূরত্ব খুব বেশি নয়, কাছেই বলা চলে। এই দেখুন, এইখানটায় রয়েছে লিফট। লিফট দিয়ে এসেই এই সোজা হচ্ছে আমাদের রুম নাম্বার 201। চলুন একবার ভেতর থেকে দেখা যাক।
এই দেখুন, মানে ঢুকেই একদম বড় একটা বেড, আর সাইডে রয়েছে সাইড টেবিল, রয়েছে ইন্টারকম, দুটো লাইট রয়েছে দুটো সাইডে, আর এই দেখুন একদম ভীষণ কারুকার্য করা। এখানটায় রয়েছে একটা বড় মিরর, এই রয়েছে একটা বড় মিরর। এই সাইডে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমে আসছি, তবে তার আগে এদিকটা দেখিয়ে দিই। এখানটায় দেখুন, এখানটায় রয়েছে বড় একটা টিভি রয়েছে, এখানেও একটা বড় মিরর রয়েছে, আর এখানে একটা জায়গা করা রয়েছে, ওয়ার্ড্রপ ঠিক বলবো না, নিচে কিছু ড্রয়ার রয়েছে, তবে এখানে আপনারা হ্যাঙ্গার লাগানো রয়েছে, আপনাদের যে কোনো সামগ্রী এখানে হ্যাং করে রাখতে পারবেন, মানে ড্রেস আপ যা আছে এখানে হ্যাং করে রাখতে পারবেন। আয়নার মাঝখানেও বেশ একটা সুন্দর লাইট দেওয়া রয়েছে, দেখতে ভালো লাগছে। তো চলুন এবার আমরা যে রুমে রয়েছি সেই রুমের ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে, এখানটায় বালতি দেওয়া রয়েছে, কল রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর এদিকে দেখিয়ে দিই এই গিজার রয়েছে, সব থেকে দরকারি এই ঠান্ডার জায়গায় কিন্তু গিজারটা সব থেকে দরকারি। তো এইবার আমাদের রুমের সব থেকে ভালো জিনিস যেটা আমার পছন্দের আর কি, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো এই দেখুন রয়েছে বেড, বেডের পাশেই দুটো চেয়ার রয়েছে, আর এই সাইডে দেখুন একটা বড় গ্লাসের উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে এই দেখুন সামনের ভিউটা শুধু দেখুন, সাংঘাতিক ভিউ, মানে এখানটায়ও কিন্তু বসে আপনারা পুরো দিনটা কাটিয়ে দিতে পারবেন, এতটাই সুন্দর ভিউ। এরপর রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। সময় 1:55, আর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে এই কারণেই বেরিয়েছি যে আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড রয়েছে, লাঞ্চটা কিন্তু ইনক্লুড নেই। সে কারণে আমরা যেই হোটেলে রয়েছি সেখানেও কিন্তু ওদের একটা ইনহাউস রেস্টুরেন্টের মেনু কার্ড রয়েছে। তো ইচ্ছে হলো আমাদের যে আজকে সিমলাতে বেরোবো, বেরিয়ে বাইরে খাবার খাবো, হোটেলে এখনই খাবার খাবো না। সে কারণেই জাইকা নামের একটা রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা গঙ্গা হোটেলের একদম পাশে। মানে আপনারা যদি পায়ে হেঁটে আসেন 20 থেকে 30 সেকেন্ডের মতন সময় লাগবে এই জাইকা রেস্টুরেন্টে পৌঁছতে। এখানে আমরা খাবার অর্ডার করেছি, দেখুন মুর্গ লাবাবদার, এই হচ্ছে মুর্গ লাবাবদার দিয়েছে, আর সাথে নিয়েছি তন্দুরি রুটি। তন্দুরি রুটি পড়েছে আমাদের 20 টাকা পার পিস, আর এই মুর্গ লাবাবদারের যে হান্ডিটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়েছে 499 রুপিস। তো সিমলা একটু কস্টলি, সেটা আপনারা থাকার সময়ও বুঝতে পারবেন কি খাওয়ার সময়ও। তো চলুন সেটা বাদ রেখে, মানে ওই কস্টলিটাকে সাইডে রেখে আমরা একটু খাবারটা টেস্ট করে দেখি, যে খাবারটা আমরা নিয়েছি। দারুণ দারুণ টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আপনারা যখন আসবেন একদম গঙ্গা হোটেলের কাছেই রয়েছে এই রেস্টুরেন্টটা, নাম হচ্ছে জাইকা। যাকে জিজ্ঞেস করবেন সবাই দেখিয়ে দেবে, বড় ব্যানার লাগানো রয়েছে, একবার এসে এখানকার খাবারটা টেস্ট করে দেখবেন। সত্যি কথা বলতে খাবার দাবার এতটাই টেস্ট যে আপনারা সত্যি আঙুল চেটে খেয়ে ফেলবেন কিন্তু। আর এই যে চিকেনটা এত সফট আর এতটা নরম, সাংঘাতিক, ভীষণ টেস্টি কিন্তু। হ্যাঁ, আর পুরোটাই কিন্তু বোনলেস, দারুণ খেতে। একবার অবশ্যই মানে রেকমেন্ডেড রইল, আপনারা যারা আসবেন একবার জায়গাতে এসে এই খাবারটা ট্রাই করে দেখবেন। লাঞ্চ সেরে রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম সিমলার মেন কিছু পয়েন্ট পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। সময় এখন 5:58, আর চলে এসেছি দেখুন লিফটের কাছে। এই অবস্থা লিফটের, সামনে গেলে বুঝতে পারবেন সাংঘাতিক ভিড়। এখন ওখান থেকে টিকিট করতে হবে, টিকিট করে তারপর আমরা যাব ম্যালের উদ্দেশ্যে। সিমলা ম্যাল যাবার জন্য টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের পড়ল 40 টাকা। বলে রাখি সিমলা ম্যালে আসার জন্য রয়েছে 3টি লিফট, তার মধ্যে একটি বড় এবং 2টি ছোট। তবে ম্যাল পর্যন্ত পৌঁছতে আপনাদের একবার লিফট পরিবর্তন করতেই হবে। তো এই এসে পৌঁছে গেছি আমরা, দেখুন সিমলা ম্যাল রোড এটা, আর পাশেই সব মার্কেটগুলো রয়েছে, দেখুন প্রচুর দোকান। সিমলা ম্যাল রোড ঘুরে দেখে আমরা এগিয়ে চললাম সিমলার রিজের উদ্দেশ্যে। তবে জানেন তো, এ নিয়ে সিমলাতে আমার 2বার আসা হলো, আর প্রত্যেকবার আমার সিমলা ম্যালকে আমাদের প্রিয় দার্জিলিং ম্যালের সাথে ভীষণ সিমিলার লাগে। জানি না ঠিক কী কারণে, তবে সিমিলার লাগে। আপনাদের কখনো এরকম মনে হলে
আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সামনেই রয়েছে ক্রাইস্ট চার্চ। এসে আমরা দেখুন পৌঁছে গেছি, এই হচ্ছে রিজ। তবে রিজ আজকে কিন্তু অনেকটাই অন্ধকার, কেন জানি না, বিভিন্ন লাইটগুলো জ্বলছে না। আর এই যে সামনে দেখুন, এই রয়েছে ক্রাইস্ট চার্চ, আর এই হচ্ছে ওভারঅল রিজ। এই সামনে এখানটায় কিন্তু ড্রেস আপ পাওয়া যায়, মানে ভাড়া পাওয়া যায়। আপনারা যারা ড্রেস চেঞ্জ করে ছবি তুলতে চান তারা ওখানটায় অবশ্যই যাবেন। আমরাও যাব একবার আপনাদের সামনে দেখানোর জন্য। আর এই আমাদের জাতীয় পতাকা। সিমলা রিজ থেকে সিমলা শহরের ভীষণ সুন্দর একটা রাতের ভিউ পাওয়া যায়। রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার এগিয়ে চললাম সিমলা কালীবাড়ি দেখার উদ্দেশ্যে। আর এই দেখুন, এই রাস্তা দিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রথমেই চোখে পড়বে সিমলা পোস্ট অফিস। এই হচ্ছে দেখুন সিমলা পোস্ট অফিস। আর আমরা পোস্ট অফিসের সামনে দিয়ে এগিয়ে যাব। আমরা এখন যাচ্ছি অবশ্য কালীবাড়ির উদ্দেশ্যে। সিমলা রিজ থেকে কালীবাড়ির দূরত্ব হাঁটা পথে 5 মিনিট। আপনারা যারা কালীবাড়িতে পুজো দেবেন তারা পূজার সামগ্রী কালীবাড়ির সামনেই পেয়ে যাবেন। এসে পৌঁছলাম সিমলা কালীবাড়ি। বলে রাখি, সিমলার অন্যতম একটি টুরিস্ট স্পট হলো সিমলা কালীবাড়ি। মন্দিরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দিনের বেলায় আশেপাশের খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। যদিও রাতের সিমলা শহরের দৃশ্যও কিছু কম নয়। তবে বলে রাখি, মন্দিরের মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সিমলা কালীবাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম আমাদের হোটেলে। সময় এখন 10:30, আর আমরা কিন্তু যে সিমলার যে সাইট সিনগুলো দেখলেন আপনারা পায়ে হেঁটে, মানে সিমলার রিজ থেকে শুরু করে ক্রাইস্ট চার্চ, তারপরে কালীবাড়ি ঘুরে রুমে চলে এসেছি। জাস্ট আধ ঘন্টা হলো। অর্ডার করে দিয়েছিলাম আমাদের ডিনার, যেটা আমাদের রুমেই চলে এসেছে। তো রুমে আমরা নিয়ে নিয়েছি একটা, আমরা যেহেতু দুজনে আছি বলে দিই, একটা ভেজ অর্ডার করেছি, একটা নন ভেজ অর্ডার করেছি। মানে আমরা দুজনে কিন্তু মিশিয়ে খাবো। আপনারা চাইলে আপনারা যে কজন রয়েছেন সবাই ভেজ কিংবা সবাই নন ভেজও অর্ডার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে একবার আসুন, দেখি খাবারের কোয়ালিটিটা কেমন। রুটি বেশ নরম, আর এই যে যেটা খাচ্ছি এটা হচ্ছে পনির দিয়ে মিক্সড ভেজ। টেস্টটাও কিন্তু সাংঘাতিক, খুবই ভালো। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, খাবার দাবার যথেষ্ট ভালো। হ্যাঁ, তবে একটা অ্যাডভাইস দেবো, এই সময় কিন্তু এই আমরা যেখানটা আছি সিমলাতে খুব ঠান্ডা, সোয়েটার কিন্তু সবসময় পরতে হচ্ছে। ডিনারের সাথে সাথে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই ফিরবো সিমলা ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে।